এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে আগামীকাল মাঠে নামবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। এই ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল। খেলা শুরু হবে বিকাল 5টায়। দীর্ঘ 23 বছর পর এবার বিপিএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কথা ছিল এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেয়ার, কিন্তু লাইসেন্স জটিলতায় ভেস্তে গেছে সেই স্বপ্ন, আর তাতে কপাল খুলেছে প্রিমিয়ার লিগের রানার্স আপ ঢাকা আবাহনীর। সুলেমান দিয়াবাতে ছাড়া আর কোনো বিদেশি ফুটবলার নেই আবাহনীর ডাগ আউটে। তাতে জায়গা হয়েছে লোকাল খেলোয়াড়দের। বিশেষ করে বাংলাদেশ দলের তারকা শেখ মোরসালিন ও আলামিনের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে আকাশী নীলরা। ফেসিলিটি যেটা আছে আমি মনে করি টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব এবং ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে। তাদের ব্যাক ফোর যেটা আছে ইনক্লুডিং গোলকিপার, যে পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার। আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। 2023 সালে যাত্রা শুরু করা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড জিতেছে তাদের ঘরোয়া লিগের টানা 2টি শিরোপা। দলে আছেন 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ ভাগ। লেফট উইংয়ে বেনিনের শার্বেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং, সঙ্গে তাদের রক্ষণ ভাগও বেশ শক্তিশালী। আবাহনীর ঘরের মাঠে খেলা, সমর্থকও তাদের। তারপরও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। এদিকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যালেঞ্জ লিগে খেলছে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংস। ম্যাচে অংশ নিতে কাতারের দোহায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিউবা মিচেল। সিরিয়ান ক্লাব আল কারামাহরের বিপক্ষে কিংসের ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11:30টায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।